আজ এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষের নাম শুনে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই, কারণ এই হংকংয়ের বিপক্ষে টি-20 সংস্করণে বাংলাদেশের এখন পর্যন্ত নেই কোনো জয়। দুর্বল দলটির বিপক্ষে নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন বাহিনী। তবে যে একাদশটা নিয়ে মাঠে নামছে টাইগাররা, তাতে নেই দলের সেরা ব্যাটসম্যান। আজ রাত 8:30টায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের একাদশে কারা থাকছেন দেখে নিন এই প্রতিবেদনে। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে খেলবে। এই ম্যাচের আগে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার জায়গা হচ্ছে মিডল অর্ডার। যদিও বাংলাদেশ তাদের শেষ 3টি টি-20 সিরিজে সবকটি জিতেছে, তারপরও মিডল অর্ডারে কোনো ফিক্সড ব্যাটসম্যান নেই। বিশেষভাবে 4 নম্বরে কে আসবেন সেটা নিয়ে আছে ধোঁয়াশা। একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, নেদারল্যান্ড সিরিজে অসাধারণ খেলা সাইফ হাসান খেলতে যাচ্ছেন আজকের ম্যাচে। এই ব্যাটসম্যানের কাছ থেকে এক্সট্রা হিসাবে ক্যাপ্টেন লিটন পাচ্ছেন তার কার্যকরী পার্ট টাইম অফ স্পিনটা। এদিকে সাইফ খেলায় বাদ পড়তে যাচ্ছেন বাংলাদেশের সেরা মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খ্যাত তাওহিদ হৃদয়। অন্যদিকে তানজিদ তামিম ও পারভেজ ইমনি ওপেন করতে নামবেন, আর 3 নম্বরে থাকবেন দলনেতা লিটন দাস। একইভাবে নাম্বার 5 ও 6 পজিশনও অনেকটা অনুমেয়। এই 2 পজিশনে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী আসবেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। দলের সহ অধিনায়ক ও শেষ 3 সিরিজের স্টার পারফর্মার শেখ মাহাদি হাসানের দলে থাকা নিয়ে নেই কোনো সংশয়। তবে হংকংয়ের বিপক্ষে রিশাদ হোসেনের জায়গা চূড়ান্ত নয়। বিশেষজ্ঞ হিসেবে এই ম্যাচে খেলতে পারেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে দলের সেরা 2 পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের নাম আগে আসবে একাদশ সাজাতে গিয়ে। তবে এই ম্যাচে তাদের বিশ্রামে রাখা হলে মোটেই অবাক হওয়ার কিছু নেই। যদিও এই বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি দল সংশ্লিষ্ট কারো কাছ থেকে। অন্যদিকে তৃতীয় পেসার হিসেবে একাদশে ঢোকার দৌড়ে আছেন সাইফুদ্দিন, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। তবে এই 3 জনের মাঝে বাঁহাতি পেসার শরীফুলের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। নাভিদ হাসান, সোনালী নিউজ।